নতুন নতুন জিনিস দিয়ে ঘর সাজাতে কিন্তু খুবই ভালো লাগে। আজকে এই সুন্দর কাপ স্ট্যান্ডটা পেয়ে গেলাম। আর এটা কিন্তু মার্বেলের খুবই সুন্দর একটা প্রোডাক্ট। আর দেখতেই পাচ্ছেন আমি এখানে কাপগুলোকে সাজিয়ে রাখছি। আসলে কাপগুলোর জন্যই আমি এটা অর্ডার করেছিলাম, যে আমার কাপগুলো এলোমেলো হয়ে আছে, তো এখন টেবিলের উপরে খুব সুন্দরভাবে এটা গোছানো থাকবে। তো এই জন্যই বিশেষ করে অর্ডার করা। এক দেখাতেই ভালো লেগে গিয়েছিল বলেই কিন্তু অর্ডারটা প্লেস করে দিয়েছিলাম ঝটপট করে। এখানে টুকটাক করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। বিকেলের নাস্তাটা হালকা পাতলাই করব, কারণ সন্ধ্যা গড়িয়ে গেছে আর ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। আমরা সবাই ঘুমাই গেছিলাম বিকালবেলা। তো এই যে এই অবস্থা, আমি এখানে চিড়া ভেজে নিচ্ছি। চিড়া ভাজাটা অরিকের বাবার অনেক পছন্দ। তো দেখা যায় যে হালকা পাতলা কিছু খেতে মন চাইলেই তার চিড়ার কথাটা সবার আগে মনে পড়ে। এই যে ওরা নিচে গিয়েছিল, তো এখানে অল্প অল্প করে সব কিছু নিয়ে এসছে, কারণ আমার বাসায় অনেক বেশি জিনিসপত্র হয়ে গেলে সেটা নষ্ট হয়ে যায়, খাওয়া হয় না, দেখা যায় যে ফেলে দিতে হয়। সেজন্যই আমি সবসময় অল্প করেই নিয়ে আসতে বলি। আর বাবুর যে জিনিসগুলো অরিকের, সেগুলো কিন্তু মোটামুটি ভালো পরিমাণে নিয়ে আসা হয়, যেন সে নিজের পছন্দ মতো সব কিছু বের করে খেতে পারে। বাসায় নাস্তার জন্য তেমন কিছুই ছিল না, তার জন্যই অল্প স্বল্প করে যা দরকার টুকিটাকি নিয়ে আসলো নিচে গিয়ে। তো এই যে এখানে আমি চানাচুরটাকে ঢেলে রাখছি, কারণ নর্মালি প্যাকেটে থাকলে দেখা যাবে নষ্ট হয়ে যাবে, পিঁপড়াতে খেয়ে ফেলবে। মানুষ যখন খায় না তখন আর কি করা, পিঁপড়াই তো খাবে, তাই না? এই যে বিস্কিট এখানে নিয়ে আসছে, অরিকের কিন্তু এই বিস্কিটটা খুবই পছন্দ। ও চকলেট বিস্কিট ছাড়া কোনোটাও খেতে চায় না, তো ওর জন্য আমাকে বিস্কিট রাখতে হয়। যতই ট্রাই করি না কেন বাইরের খাবার খাবো না, অ্যাভয়েড করব, তারপরেও কোনো না কোনো বাহানাতে হয়েই যায়। এই যে যেমন নিচে গেছে, একটা পেঁয়াজু কিংবা একটু বেগুনি খেতে মন চাইছে, দেখা গেছে যে নিয়ে চলে আসছে। এভাবেই আসলে অল্প অল্প করে খাওয়া হয়ে যায়। ছুটির দিনটা খুব তাড়াতাড়ি চলে যায়, কিভাবে কিভাবে যেন শেষ হয়ে যায়, মনটা অনেক খারাপ হয়ে যায় আসলে। এখন মনে হয় বাইরে কাজ করা অনেক কষ্ট। আবার কিছুদিন বাসায় বসে থাকলে মনে হয় বাসায় বসে থাকা অনেক কষ্ট। আসলে সব কাজেরই অনেক কষ্ট আছে। কষ্ট ছাড়া কিন্তু কোনোটাই হয় না। আমরা যতই বলি বাসায় আরাম, বাসায় বসে থাকা হয়, বাসায় অনেক কিছু করা যায়, কিন্তু না, বাসার কাজ করতেও অনেক কষ্ট হয়। তো এই যে আপনার ভাইয়াকে আমি এখানে চা বানিয়ে দিচ্ছি। ও নাস্তা খেতে বসেছে। ওর নাস্তাটা খাওয়া হলে আমি চাটা দিয়ে দেব। দেখা যায় আর কিছু না হলেও চা ছাড়া তারও মোটেও দিন চলে না। দুইজনেই প্রায় মোটামুটি চাখোর, এক কথায় যেটা বলা যায়। নিজের ভালো লাগা থেকে ছোট ছোট ব্লগগুলো শেয়ার করি। যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের কমেন্টগুলো পড়লে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। এই জন্যই বিশেষ করে আরও কমেন্ট সেকশনটা আমি সবসময় চেক করি। আর যারা আমার সাথে আছেন, অনেক দিন থেকে আমার ব্লগগুলো দেখছেন, তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন, শেয়ার করবেন, মেনশন করবেন ফ্রেন্ডসদেরকে। আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আর শীতকাল যেহেতু চলেই আসছে, তো নিজের যত্ন নিতে মোটেও ভুলবেন না, কারণ নিজে ভালো থাকলেই ফ্যামিলি ভালো থাকবে। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা।